আপনারা জানেন যে আমাদের 5টা ফিল্ম আমরা করেছি। দম আমাদের 6 নম্বর ফিল্ম হতে যাচ্ছে আমাদের এসবিএফ আলফা এন্টারটেনমেন্ট লিমিটেড থেকে। এবং আমরা সবসময় বলি যে আমরা একটু কন্টেন্ট নির্ভর কাজ করতে চাই, গল্প নির্ভর কাজ করতে চাই, একটু মেথডিক্যালি আমরা সমস্ত কিছু করতে চাই। তো আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত যতগুলো সিনেমা করেছি, এই সিনেমাটায় আমি আসলে সবচাইতে বেশি এনজয় করছি। এটার একটা কারণ হচ্ছে আমরা যে মেথডের কথা বলি, আমরা যেইভাবে একটা গল্প তৈরি হওয়া উচিত, যেভাবে একটা সিনেমা তৈরি হওয়া উচিত এবং সেটার জন্য যে প্রসেস, সেগুলা গত 2 বছর ধরে আমরা এই প্রসেসটার মধ্য দিয়ে যাচ্ছি। এবং আপনারা জানেন আমাদের ডিরেক্টর রেদওয়ান রনি অনেক দিন পর সিনেমা বানাচ্ছে, কিন্তু গত 2 বছর ধরেই উনি এই সিনেমাটার মধ্যে বসবাস করছে। শুধু তাই নয়, আমার কাছে মনে হয় চঞ্চল ভাই, নিশো, এবং আপনারা দেখলেন যে আজকে হয়তো আপনারা জানলেন যে পূজা চেরি যুক্ত হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এই প্রসেসটার মধ্যে পূজাও যাচ্ছিল অনেক দিন ধরেই। তো সবাই কিন্তু এই প্রসেসটার মধ্যে আছে এবং আমিও আছি। এবং ডিরেক্টর, আমি সবসময় বলি যে আমি হচ্ছি ডিরেক্টরস প্রডিউসার। সো আমার ডিরেক্টর যেভাবে বলেছে, ডিরেক্টর যে ভিশনটা দেখছে, যেভাবে করে প্রতিটা জিনিস অনবোর্ডেড হওয়া উচিত, সেইভাবেই আমরা চেষ্টা করছি। তো অবশেষে যেটা বললেন যে ফাইনাল পরীক্ষা, তো রেজাল্ট তো আসলে কী হবে সেটা আমরা জানি না, কিন্তু আপনাদেরকে আমরা এইটুকু জানাতে পারি যে আপনাদের মনে আছে হয়তো যে আমরা যখন তুফান করেছিলাম, তখন আসলে আমরা জানতাম না যে তুফানের মতো এত বড় সিনেমা বাংলাদেশে সেটার মার্কেট আছে কিনা, আমরা কিন্তু জানতাম না। সো আমরা অলওয়েজ রিস্ক টেকার, আমরা রিস্ক নিয়েছি এবং উই সাকসিডেড। এবং আপনাদেরকে আমি বলবো যে 5টা সিনেমা করবার পর আজকে 6 নম্বর যে দম সিনেমাটা, আপনার এই সিনেমাটা সম্পর্কে এটাই বলতে চাই আমি যে এটা একটা গল্প নির্ভর সিনেমা অ্যান্ড ইন্সপায়ার্ড বাই এ ট্রু স্টোরি। এবং এই ধরনের সিনেমা বাংলাদেশে কখনোই হয়নি। এবং এই সিনেমার পোর্ট্রে করার জন্য যে ধরনের বাজেট প্রয়োজন, যে ধরনের স্কিল প্রয়োজন, যে ধরনের অ্যাক্টিং স্কিল দরকার, ডিরেক্টরের যে বিচক্ষণতা দরকার, আমাদের রাইটারদের যে বিচক্ষণতা দরকার, আমি অ্যাজ এ প্রডিউসার আমার কাছে মনে হচ্ছে যে আমরা আজকে প্রি প্রোডাকশনে যে স্যাটিসফ্যাকশন সেটা এসছে। তারপর তো আমাদের শুটিং, তারপর পোস্ট প্রোডাকশন, রিলিজ, সমস্ত কিছু মিলিয়ে সামনে অনেকগুলো পরীক্ষা আছে। বাট আমি আপনাদেরকে একটা তথ্য দিতে চাই, এটা কোনো ধরনের আমাদের জাস্ট প্রেসে বলার জন্য না। আমরা ওই যে বললাম যে তুফান সিনেমাটা করার আগেও আমরা জানতাম না যে তুফানের মতো এত বড় সিনেমার মার্কেট আছে কিনা। তো আমরা দমের এবং তারপরেই জেনেছি যে এত বড় মার্কেট আছে। এই কারণে কিন্তু আজকে দম নিয়ে আমরা সাহস করতে পেরেছি। আমাদের 6 নম্বর সিনেমার, আপনাদেরকে বলি যতগুলো সিনেমা আমরা করেছি এর মধ্যে সবচাইতে বড় বাজেটের সিনেমা এটা। এবং এই যে সবচেয়ে বড় বাজেটের সিনেমা, আপনাদেরকে একটা কথা আমি জানাই, এটা কাজাকিস্তানের জন্য না, পৃথিবীর যেখানেই শুটিং করি না কেন, দেখেন আমাদের বিদেশে তো নাটকের শুটিংও হয়, সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে সিনেমাটা আমরা কিভাবে বানাচ্ছি। সো আমাদের ডিরেক্টর রেদওয়ান রনি যে ভিশনটা দেখেছে, সেখানে প্রতিটা জায়গায় আমরা মেথডিক্যালি কাজ করার চেষ্টা করছি, একটা প্রসেস মেনটেন করে কাজটা করার চেষ্টা করছি। সেই জায়গায় ইন্টারন্যাশনালি এটাকে আমি দম একটা ইন্টারন্যাশনাল ফিল্ম, এবং ইন্টারন্যাশনাল ফিল্ম বলার অনেকগুলো কারণ আছে। আপনাকে বলবো যে আপনি দেখবেন যে এখানে আমাদের ইন টার্মস অফ অ্যাক্টিং, ইন টার্মস অফ ক্রু, যারাই কাজ করছে, আপনারা জানেন আমাদের ডিওপি, এবং আমি সব কিছু বলে দিতে চাই না, আমাদের সাংবাদিক ভাইদের কাছে আমাদের চেয়ে বেশি তথ্য আমি সোশ্যাল মিডিয়াতে প্রায় দেখি, কোনোটা সত্যি কোনোটা মিথ্যা, কিন্তু এটা সত্যি কথা যে ইট ইজ বিকামিং আ ইন্টারন্যাশনাল ফিল্ম, যেখানে ইন্টারন্যাশনাল অনেক ট্যালেন্ট কাজ করছে, যেখানে এবং এই সিনেমাটা ইন্টারন্যাশনালি আমরা যে রিলিজ করব, আপনারা সবসময় দেখেছেন যে কোনো একটা সিনেমা, এর আগেও যে সিনেমাগুলো আমরা করেছি হয়তো বাঙালি কমিউনিটির মধ্যে শুধু, সেটা আমরা ডিস্ট্রিবিউট করার চেষ্টা করেছি। যেহেতু আমরা কাজাকিস্তানে শুটিং করছি, কাজাকিস্তান, আজারবাইজান, উজবেকিস্তান থেকে শুরু করে রাশা বলেন এবং অন্যান্য যে মার্কেটগুলো আছে যেগুলো বাংলা ফিল্ম কখনো ঢুকতে পারেনি, সেই মার্কেটগুলোতে আমরা এক্সপ্লোর করব দম নিয়ে। সো সেই জায়গা থেকে আমাদের এখনকার পর্যন্ত সবচাইতে বড় বাজেটের সিনেমা এটা, এবং সবচাইতে সময় নিয়ে এবং আমরা সবচাইতে বেস্ট এফোর্টটা দেওয়ার আমরা চেষ্টা করছি। বাকিটা তো দর্শকের হাতে, কারণ দর্শক এই পর্যন্ত আমরা যতগুলো রিস্ক নিয়েছি আমরা দেখেছি
দর্শকরা আমাদেরকে কখনোই ডিসঅ্যাপয়েন্ট করেনি। আর এই সিনেমাটার ক্ষেত্রে আমি বলবো যে দেখেন এখনকার মডার্ন ফিল্মের যে ডেফিনেশন, সেইখানে ওই যে ফর্মুলা ফিল্ম, আমি বিনা প্রয়োজনে একটা আইটেম সং, তারপর 3টা ফাইট, এই যে ফর্মুলা ফিল্ম, এটা থেকে বের হয়ে চলে এসেছি আমরা। কিন্তু দর্শক বুধ হয়ে সিনেমাটা দেখবে, 1 সেকেন্ডের জন্য উঠতে পারবে না, এটা আমার বিশ্বাস। এবং এটা একটা কমার্শিয়াল সিনেমা। আমি রেজওয়ান রানীকে বারবারই জিজ্ঞেস করতাম যে এত বড় বাজেট নিয়ে সিনেমাটা করব আমরা, এটা কি একটু নিশ ফিল্ম, একটু কি মানে সেগমেন্টের দর্শকদের জন্য? সো রেজওয়ান রানী আমাকে বারবারই আশ্বস্ত করেছিল যে না, এটা একটা কমার্শিয়াল ফিল্ম। তখন আমি বিশ্বাস করিনি। আজকে স্ক্রিপ্টটা হয়ে যাওয়ার পর, চিত্রনাট্য দেখে এবং আমরা যেভাবে শুটিংটা করছি, এটা কমার্শিয়ালি ট্রিট করা হচ্ছে, একটা সত্য ঘটনা অবলম্বনে ইন্সপায়ার্ড হয়ে আমরা সেই কাজটা করছি। এবং আমার মনে হয় মডার্ন টাইমে এই ধরনের আমাদের যে এখনকার আমরা জেনজিদের কথা বলি, সবার জন্য আমার কাছে মনে হয় বাংলাদেশে এটা একটা আই এম শিওর একটা হিস্ট্রি তৈরি করবে বলে আমাদের বিশ্বাস।